চিন্তা করে না, কার টাকা আছে কার নাই সেই চিন্তা সে করে না। তার কথা হলো তাকে শিক্ষিত করতে হবে, সে আমার কাছে আসছে তাকে পড়াইতে হবে, সেইভাবেই তার নিজের ইচ্ছা থেকে সে পড়িয়ে থাকে। অনেকের কাছে শুনি বেতন নিতে পারে, অনেকে দিতে পারে না, তারপরেও সে পড়াশোনা করিয়ে যাচ্ছে বা করিয়ে যাবে। যাই সব মিলিয়ে আমি আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই হাবিব ভাইকে সুন্দর একটি স্কুল পরিচালনা করার জন্য এবং সামনে করে যাবেন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি আমাদের কল্লোল ভাই, আপনারা সবাই চিনেন। আমাদের সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির একজন সুনামধন্য ব্যবসায়ী, সম্রাট ডেকোরেটরের মালিক, আপনারা সবাই জানেন। সাভারের যত বড় ডেকোরেটর আছে সেই ডেকোরেটরের মালিক আমাদের কল্লোল ভাই। দয়ালু মানুষ, হাসি খুশি একজন মানুষ। আমি তার সাথে ছোটবেলা থেকেই ওঠা বসা করি, চলাফেরা করি। আমি যখন 2015 সালে আমি সাভার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিতে প্রথম নির্বাচন করি আমাদের কল্লোল ভাইয়ের প্যানেলে, কারণ কল্লোল ভাই তখন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আমাদের ওবায়দুর রহমান ওই ভাই সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাভার সিটি সেন্টারের বিশিষ্ট ব্যবসায়ী। সেই জায়গায় আমি ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছিলাম সকলের সহযোগিতায়, এবং কল্লোল ভাই আমাদের ওই ভাই তাদের সহযোগিতায় বিপুল পরিমাণে ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছিলাম। যাই হোক, আমি কল্লোল ভাইকে আর কি বলবো, কল্লোল ভাই অনেক হাসি খুশি একজন মানুষ। 1000 5000 লোক থাক, যদি আমাদেরকে দেখে বা আমরা দেখি, আমাদেরকে না ডাক দিয়ে সে থাকতে পারে না।